ফারি আপু, মার্কেটিং কাকে বলে? এই যে ফুলের মালাটা দেখছেন, এটা 50 টাকা দিয়ে কেউ কিনবে না, কিন্তু আমি সেদিন বুদ্ধি করে ফুলের মালাটা ফারি আপুর খোপায় গুঁজে দিলাম। তারপর অনুষ্ঠান শেষে তার মাথা থেকে খুলে নিলাম। তারপর পার্কে গিয়ে বললাম, এটা ফারি আপুর খোপার ফুলের মালা, কে কিনতে চান? আমিন ভাই এক সাইড থেকে এসে বলল 100 টাকা, আরেক দিক থেকে তুষার ভাই এসে বলল 500 টাকা, পিছন থেকে রনি ভাই দৌড়ে এসে বলল 1000। দিস ইজ কল মার্কেটিং। কিন্তু প্রথমেই এই বাগানের ফুল নিয়ে যে মালা গেঁথেছে সে আসবে রং ছড়াতে রংপুর সদরের মেয়ে সুমাইয়া জারনা। তুমি কোন বাগানের গোলাপ গো, লাগে তরতাজা, তুমি কোন বাগানের গোলাপ গো, লাগে তরতাজা, তুমি হলে ফুলের রানী, তুমি হলে ফুলের রানী, পাশে দুইটা রাজা গো, লাগে তরতাজা। কেউ কেনে ফুলের মালা, কেউ দেয় গালি, কেউ কেনে ফুলের মালা, কেউ দেয় গালি, মার্শাল প্রেজেন্ট হাসুর মঞ্চে আমি ফুলওয়ালি। ফারি আপু, সেদিন একটা বাগানে দেখলাম লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, আমি ফুল ছিঁড়ি নাই, ফুলের গাছই উকড়াই নিয়ে আসছি। আমিন ভাই, মেয়েরা ফুল উপহার পেতে অনেক পছন্দ করে, তাই মেয়েদের ফুল উপহার দিন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ফুলটা যেন আইফোনের বক্সের উপর লাগানো থাকে। সেদিন আমার কাছে তারেক ভাই এসে বলল, আমার বউ দেখতে খুব সুন্দরী, দুধে আলতা গায়ের রং, আমার বউয়ের সাথে কোন ফুল মানায়? আমি বললাম গোলাপ ফুল নিয়ে যান। এরপর পরশ ভাই এসে বলল, আমার বউ সুইট স্লিম, ধবধবে ফর্সা, আমার বউয়ের সাথে কোন ফুল মানায়? আমি বললাম রজনীগন্ধাটাই নিন। এরপর শাওন ভাই এসে বলল, আমার বউ একটু নাদুস নুদুস গুলুমুলু, ওকে কোন ফুলটা দেওয়া যায়? আচ্ছা ভাই, আপনি কি বউকে তেল মেরে চলেন? হ্যাঁ, তুই কি করে জানলি? থাক, আর বলতে হবে না, আপনি সূর্যমুখী ফুল নিয়ে যান। পিছন থেকে রনি ভাই এসে বলল, আমার বউয়ের কথা কি বলতে হবে? দরকার নাই, তোর কাছে কি ধুতুরা ফুল আছে? তুষার ভাই, হসপিটালে গেলে ফুলের মালা নিয়ে যান, রোগী যদি বেঁচে যায় মালাটি ডাক্তারের গলায় পরিয়ে দিবেন, আর যদি মরে যায় তা শেষ যাত্রায় দিয়ে দিন। আমার বড় কাজিন সেদিন আমার খালামণিকে বলছে, মা মা, তুমি আমার নাম শিউলি রেখেছো কেন? আরে শিউলি ফুল আমার খুবই পছন্দ, তাই তোর নাম শিউলি রেখেছি। এরপর মেজো কাজিন এসে বলল, তাহলে আমার নাম বকুল কেন রেখেছো? আরে বকুল আমার পছন্দের ফুল, তাই তোর নাম বকুল রেখেছি। এরপর ছোট ছেলে এসে বলল, তাহলে মা তুমি আমার নাম ঠিক কিসের সাথে মিল করে রেখেছো? আহ, বিরক্ত করিস না তো, যা তো বাবা হারাধন। ফারি আপু, মার্কেটিং কাকে বলে? এই যে ফুলের মালাটা দেখছেন, এটা 50 টাকা দিয়ে কেউ কিনবে না, কিন্তু আমি সেদিন বুদ্ধি করে ফুলের মালাটা ফারি আপুর খোপায় গুঁজে দিলাম। তারপর অনুষ্ঠান শেষে তার মাথা থেকে খুলে নিলাম। তারপর পার্কে গিয়ে বললাম, এটা ফারি আপুর খোপার ফুলের মালা, কে কিনতে চান? আমিন ভাই এক সাইড থেকে এসে বলল 100 টাকা, আরেক দিক থেকে তুষার ভাই এসে বলল 500 টাকা, পিছন থেকে রনি ভাই দৌড়ে এসে বলল 1000। দিস ইজ কল মার্কেটিং। সেদিন ক্লাসে এক টিচার এসে বলল, তোমরা সবাই এক এক করে দাঁড়িয়ে নিজের নাম বলো আর শখ বলো। একটা ছেলে দাঁড়িয়ে বলল, আমার নাম ইস্তিয়াক, আমার শখ নদীতে শাপলা দেখা। আরেকজন হাত তুলে বলল, আমার নাম শাওন, আমার শখ পুকুরে শাপলা দেখা। আরেকজন হাত তুলে বলল, আমার নাম সাইফুল, আমার শখ খালে শাপলা দেখা। পিছন থেকে এক মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার আমার শখ নদীতে খালে বিলে গোসল করা, আর আমার নাম শাপলা। সেদিন পার্কে ডেটিং করার সময় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তুমুল ঝগড়া। তো ঝগড়ার এক পর্যায়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কানে খামচি দিয়ে কান ছিঁড়ে পালিয়ে যায়। পাশে থাকা কিছু লোক ছেঁড়া কান তুলে নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলে, আপা এই নেন আপনার কান। মেয়েটা বলল, আরে ধুর, এটা আমার কান না, আমার কানে তো গোলাপ ফুল গোজা ছিল। এক ফুলের মালা আরেক ফুলের মালাকে দেখলে কি বলবে? এ তোর ফুল ঠিক কর, সুতা দেখা যাচ্ছে। সেদিন আমি পার্কে ফুল বিক্রি করছি, তো মিরু ভাই আমাকে এসে বলল, এই ফুল কত টাকা? আমি বললাম, একটা ফুল কিনলে 10 টাকা, 3টা কিনলে 40 টাকা। তো মিরু ভাই আমাকে বলল, একটা ফুল যদি 10 টাকা হয়, 3টা ফুল 30 টাকা হওয়ার কথা, 40 টাকা হয় কি করে? আমি বললাম, আরে ভাই কিনলে কিনেন, না কিনলে জ্বালাতন করিয়ে না তো, জানতো এখান থেকে। উনি একটা ফুল 10 টাকা দিয়ে কিনেন। তারপর
আবার এসে একটা ফুল কিনলো, তারপর আবার একটা ফুল কিনলো, তারপর আমাকে বললো, দেখলি সুমাইয়া তোকে কি করে বোকা বানালাম, 3টা ফুল 40 টাকা হওয়ার কথা, আমি তোর কাছে 30 টাকা দিয়ে কিনলাম, তোর দ্বারা ফুল বিক্রি হবে না। আমি বললাম, আরে ভাই সকাল থেকে যারাই একটা ফুল কিনতে আসছে তারাই 3টা ফুল নিয়ে গেছে, আর আপনি বলেন আমাকে দিয়ে ফুল বিক্রি হবে না। তো সেদিন আমাদের কিপটে জাহাঙ্গীর ভাই কি করতে জানেন, পার্কে গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতে গেছে। আমি ফুল বিক্রি করতেছি, ওনাকে দেখে বললাম, ভাই ফুলের মালাটার দাম 10 টাকা, আপনার গার্লফ্রেন্ডকে গিফট করেন। উনি এতই কিপটা 10 টাকার একটা ফুলের মালা কিনতে পারে না, আবার বলতেছে কি 5 টাকায় দিতে পারবি। আমি বললাম, না ভাই 5 টাকা দিতে পারবো না। তখন আমাকে বললো, শোন সুমাইয়া তুই এক কাজ কর, তুই ফুল কেন বিক্রি করছিস, তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমি তোকে চাকরি দিব, মাসে 10,000 টাকা বেতন, সাথে থাকা খাওয়া ফ্রি, বছরে 3টা নতুন ড্রেস পাবি, তোর কোনো প্যারা নেই। আমি বললাম, 10 টাকার একটা ফুলের মালা কেনার সামর্থ্য নাই, আবার আইসা আমাকে চাকরি দিবে। সুমাইয়া এই অনুষ্ঠানে এইভাবে নাম না ডাকলে ওকে চেনার উপায় নাই যে সে আমাদের এই অনুষ্ঠানের সুমাইয়া। এত সুন্দর করে তোমাকে কে মেকআপ গেটআপ করিয়ে দিয়েছে? বুলেট ভাইয়া। বুলেট ভাইয়ার জন্য হাততালি হোক। ওকে অনেককে মেকআপ দিয়ে একটু ইয়ে করা হয়, অনেক সুন্দর বিউটি বাড়ানো হয়, আর ওকে একটু এক গ্রেড কমানো হয়েছে যেন ও ঠিকঠাক ফুল বিক্রি করতে পারে। এই ফুলগুলো কে কে কিনবে দেখি, পছন্দ কার হয়েছে? ইয়েস, সুমাইয়াকে দেখতে আজকে একদম পুরো 100% মনে হচ্ছে যেন আমাদের রোড সাইডে যারা ফুল বিক্রি করেন ওরকমই মনে হচ্ছে। অনেক সুন্দর ছিল, অনেক কিউটও লেগেছে, জোকসগুলো একটু ভালো হলে আরও বেশি ভালো লাগতো, খুব সুন্দর ছিল। বেস্ট অফ লাক। শবনম ফারিয়া, এই ফুল পছন্দ হলে নেবেন নাকি? আমাদের যে বাগানে যে ফুলগুলো তার মধ্যে তো সুমাইয়ানুর একটা ফুল, এই ফুলকে আজকে আমি যদি বাইরে দেখতাম আমি আসলেই চিনতাম না, ওকে আজকে এত অন্যরকম লাগছে। সুমাইয়া, একটা বিষয় যেটা আমি এটা তো আমাদের 4 নাম্বার পর্ব যাচ্ছে, তো সবার মধ্যেই না আমি তাদের প্রেজেন্টেশনে বলো, উচ্চারণে বলো, সব কিছুতে একটা ইমপ্রুভমেন্ট আমি এক্সপেক্ট করছি, এবং আমি 3rd রাউন্ডেও অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তুমি জাস্ট কবিতা আবৃত্তির মতো বলে যাচ্ছ, তুমি ভিতর থেকে যে ফিল করে যেটা বলা, যেটা স্ট্যান্ড আপ কমেডি আমরা এটাকে যেভাবে দেখতে চাই সেরকমটা আসলে হচ্ছে না। সো এটাকে একটু ইমপ্রুভ করতে হবে। নেক্সট টাইম যখন তুমি বলবে আমার যাতে মনে হয় তুমিই আমাকে গল্পটা বলছো, ভেবে শিখে রাখা, মুখস্থ করা এরকম যাতে না হয়। ঠিক আছে, ভালো হয়েছে, জোকসগুলো খুবই ভালো ছিল, বাট প্রেজেন্টেশনটা নেক্সট টাইম যদি আবার আসো মঞ্চে ইনশাল্লাহ, তখন আমি ওরকম দেখতে চাই। না, ও সেই তোমাকে বাইরে দেখলে চিনতে পারতাম না, পারফরমেন্স ভালো ছিল। একটা জিনিস, এটা খালি তোমার জন্য না, প্রত্যেকের জন্য কথা, সেটা হলো যখন কোনো ক্যারেক্টারে থাকবে তখন ক্যারেক্টারের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি যদি নিজের সাথে ক্যারেক্টারের সাথে ফাইট করতে থাকো, পারফরমেন্সে একটু ঝামেলা হবে। আমার কাছে মনে হয় সেটা একটু হয়েছে, তাছাড়া অন্যগুলো ভালো ছিল। প্রিয় দর্শক, আপনারা যখন রাস্তায় ঘোরাফেরা করেন তখন দেখবেন যে এরকম মেয়েরা বা ছেলেরা রাস্তায় ফুল বিক্রি করে, এত সুন্দর ফুল বিক্রি করে শুধুমাত্র দুমুঠো পেটে খাবারের জন্য। সো এই রাস্তায় থাকা এই সব ফুলের মতো মেয়েদের বা ফুলের মতো ছেলে মেয়েদের যত্ন নেবেন। আমি বলবো ফুলগুলো আমাদের প্রিয় মানুষদের তুমি যদি দিয়ে আসো সেটা খুব ভালো হবে। প্লিজ একটু দিয়ে আসো। নেক্সট টাইম যদি তুমি টিকে যাও নিশ্চয়ই আরও ভালো হবে তোমার পারফরমেন্স, সেটাই আমরা আশা করি। প্লিজ ওই জায়গাটা তোমার জন্য।